নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন। মানুষের পাশে থাকা নেতাই আমাদের মেয়র, ফারুকের পক্ষে ভোলাচংবাসী। আসন্ন নবীনগর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদের পক্ষে জনসমর্থন দিন দিন দৃশ্যমান হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় বুধবার ৩ জুন সন্ধ্যায় পৌর এলাকার ভোলাচং মধ্যপাড়ায় তার সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি স্থানীয়দের ব্যাপক উপস্থিতি ও উৎসব মুখর পরিবেশে জনসমাগমে পরিণত হয়। ভোলাচং মধ্যপাড়ার প্রবীণ মুরব্বী ও বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু মিয়ার বাড়িতে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। স্থানীয় বাসিন্দা গৌতম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাচ্চু মিয়া। এ সময় হাজী বাচ্চু মিয়ার সভাপতিত্বে ও গৌতম মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাহজাহান মিয়া, শরীফুল ইসলাম বিল্লাল, নুরুল ইসলাম, কামাল মিয়া, আলিয়াজগর, কুদ্দুস মিয়া, মনির হোসেন সরকার, জামাল চৌধুরী, আলী আজম, শামসুল হক, সিজিল মিয়া, জহিরুল ইসলাম জুলো, কাউসার চৌধুরী। উঠান বৈঠকে বক্তব্য দেন হোসেন মিয়া, আতিকুর রহমান শিবলু, মামুন মিয়া, নাসির চৌধুরী, রুবেল মিয়া, রিয়াদ, মানিক মিয়া, কাদির মিয়া সহ আরও অনেকে। বক্তারা বলেন, ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাই আগামী পৌর নির্বাচনে একজন যোগ্য, সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে তাকে মেয়র পদে দেখতে চান তারা। বক্তারা আরও বলেন, নবীনগর পৌরসভার পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, পরিচ্ছন্নতা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং তরুণদের জন্য কর্মমুখী উদ্যোগ গ্রহণে ফারুক আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তাদের বিশ্বাস। না করেন আমরা ঘরের দ্বারা আমরা ঘর হয়ে যেতে পারতাম না, আপনি যেন তো ছুটতে দেবো এটা চেষ্টা করবেন সবাই। তারপর থেকে নি 2টা 3টা 4টা বুট আনুন যা, কারণ সবারই আত্মীয় স্বজন আছে। কষ্ট করি, কত কিছু করি, সার বিনিময় না, ভালোবাসার বিনিময়। হ্যাঁ, আমি যদি আজকে কথা দিয়ে এখানে মুখে বললাম, অন্তরে বিষ থাকলো, মুখে সান্ত্বনা দিয়ে গেলাম, ঘরে গেলাম দূরও হেন হেন কয়েছি, মির্জাফরি করেন না, মনাফিকি করেন না। হ্যাঁ, মনাফিকি ভালো না। আমাদের অবস্থান থেকে কাজ করব ইনশাল্লাহ, এবং আরও সামনে আপনাদেরকে আরও ডিরেকশন দেওয়া হবে, ডিরেক্টলি দেওয়া হবে কীভাবে কাজ করতে হবে। আমরা এই 2টা ওয়ার্ড আমাদেরকে এমন কোনো গড় নাই যে আমরা যাবো না। তাহলে এই সম্মতিটা আমরা যদি এই সম্মতিটা দেই তো ফারুক ভাই লড়বো। লড়াটা কিন্তু ফারুক ভাই বড় কথা না, লড়তে হবে আমরা। তো এবার আমাদের এলাকার আমাদের সন্তান, আমাদের ছোটো ভাই আল্লাহ দিলে মেয়র পদে দাঁড়াইছে, আমরা আনন্দের ব্যাপার। পাশাপাশি এইটা দিয়ে থেকে আমার বোধ হচ্ছে, আমার জানা মতো আমরা কোনো নির্বাচনে যে হারছি না। আমরা প্রতিবেশী, আমরা সর্বাত্মকভাবে ওনাকে চেষ্টা করবো যে ওনার নির্বাচনটা আমরা কীভাবে করা লাগে না লাগে সবাই আমরা মুরব্বীরা চেষ্টা করবো। আর আমরা যুবকের পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে পারি যে আমরা যুবকরা ওনার সাথে আছি। আপনি নির্বাচন করেন, আমরা যতটুকু পারি আমরা আমাদের পক্ষ থেকে আপনারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। ফারুক আহমদ সাহেবকে উনির একটা কথা আমার খুব ভালো লাগছে, যে আমিও আসলেও কোনো নেতার তো শুনি নাই, মানে আসছে ওনার কথাটা একটু ভালো লাগছে। তো থাকুক, কোনো সমস্যা নাই, আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমার কথাটা অনেক লম্বা হয়ে গেছে ফারুক কাকার কাছে এবং সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমরা আজকে থেকে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আগামীতে যদি নির্বাচন হয়, আমরা ফারুক কাকাকে মেয়র করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। লাগি সবাই মিলে তো খালি নির্বাচিত লাগি, ভোটার লাগি সব জায়গায় জায়গায় গিয়া কই ফারুক ভাই দেবো আর চিনি না। ফারুক এসে আমাদের পাড়ার সন্তান, আমাদের অত্যন্ত একটা সৌভাগ্য যে ফারুক আমাদের পাড়ার সন্তান। আমরা বলতে পারবো যে আমাদের পাড়ায় একজন মেয়র পদপ্রার্থী আছে। তাহলে আমাদের পাড়ার যেহেতু সন্তান, তাহলে আমাদের দায়িত্ব কর্তব্যটা কিন্তু অনেক বেশি। এ সময় মেয়র প্রার্থী ফারুক আহমেদ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে নবীনগর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সেবামুখী ও উন্নত পৌরসভায় রূপান্তর করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। তিনি আরও বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণ, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ
এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। নির্দেশনা পাচ্ছি আমরা এলাকায় যারা যারা ক্যান্ডিডেট হব তাদেরকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা এলাকায় কাজ করার জন্য। তাই আমি আপনাদের এই পাড়ার কৃতি সন্তান, আমি আপনাদের সন্তান, আমি কারুর ভাতিজা, কারুর ভাই, কারুর চাচা। আমার চলার মাঝে আমি সর্বপ্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাই এই জন্যে যে আমার চলার মাঝে আমার কথাবার্তায়, যেহেতু আমি এই পাড়ায় বড় হয়েছি, ভাই ভাইও একসাথে থাকলে ঝগড়া বিবাদ হয়, তর্কাতর্কি হয়। আর আজকে যদি আমি আবার বরিশাল থেকে আসতাম তাহলে কারোর সাথে মনোমালিন্য হইতো না। যেহেতু আমার এই পাড়া, আমি এখানে বসবাস করি, আপনারাও এখানে বসবাস করেন, এখানে একসাথে চলতে ফিরতে গেলে কত কিছুই হয়। তো সেই জন্যে আমার জানা অজানায়, আমার চলাফেরায়, আমার কোনো ব্যবহারে, আমার কোনো কার্যকলাপে যদি কারোর মনে কোনো রকমের বিন্দুমাত্র কষ্ট দিয়ে থাকি, আপনারা সর্বপ্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাই, আপনারা আমাকে মাফ করে দিবেন। একজন দ্বীনী ভাই হিসাবে, একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের কাছে তো মাফ চাইতে পারি, তাই না? এটাও তো আমার একটা অধিকার। তাই আপনাদের কাছে আমি মাফ চাই, ক্ষমা চাই, আপনারা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। মাফ করছেন তো সবাই? নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন।